আল্লাহর রাসূল বলেন সালাসু দাওয়াত মুস্তাজাবাতুল লাহুন্না লা শাক্কা ফীহিন্না। আল্লাহর রাসূল বলেন 3 দোয়া আল্লাহ জীবনও ফিরিয়ে দেয় না। 3 দোয়া লা শাক্কা ফীহিন্না, দোয়া কবুল হওয়ার প্রতি কোনো সন্দেহ নাই। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সমাজে আমি মানুষের সাথে অসদাচরণ করলাম, মানুষকে জুলুম করলাম, এই মাজলুমের একটা শব্দ আপনার জীবন শেষ করে দিবে। আল্লাহর রাসূল বলেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 নম্বর ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতা মাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সবাই বলেন মাআযাল্লাহ। আল্লাহ, কত বড় ভয়ানক এক হাদিস, অথচ আমাদের এগুলো খেয়াল নাই। আমরা কতটা গাফলত হয়ে আছি। আমাদের উপর প্রতিনিয়ত অভিশাপ আসতেছে, আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে, আল্লাহর পক্ষ থেকে যেন আওয়াজ আসতেছে লানাতুল্লাহ, ও বান্দা তোর উপর তো লানত, লানাতুল্লাহি আলাইকা, ও বান্দা তোর উপর তো লানত, তুই তোর মা বাবার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করো। আজ আমাদের সমাজের এগুলো স্মার্টনেসের একটা বিষয়, মানে কোনো কথা সুন্দরভাবে বলবো। এবার একটু খেয়াল করি, বিশেষত আমাদের যে এই যে সিচুয়েশনটা, বা আমাদের যে এই জমানার ছেলে পেলে বা এই জমানার ভাই বেরাদার যারা আছে, এদের হালাতগুলো সেম এরকম। মেধা, মন ও মস্তিষ্ক সব পরিবর্তন হয়ে গেছে এক ডিভাইসের কারণে। বাস্তব কথা হইল চিরসত্য এক বিষয়, চিরসত্য এক বিষয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আমি সবার কাছে হাত জোর করে হাদিসটা আমি শোনাতে চাই যে ভাই, আল্লাহর রাসূল কিন্তু বিশাল বড় বদদুয়া দিয়ে গেছে। আপনার কিন্তু খেয়াল রাখতে হবে কখনো মা বাবার সাথে, বিশেষত আমাদের যুব সমাজ ভাইয়েরা যেহেতু এই হাদিসটা মাথার মধ্যে গিয়ে রাখি যে আল্লাহর রাসূল কিন্তু বলে গেছে। বুখারী শরীফের রওয়ায়াত 5976 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি বকর আন আবিহি আন আব্দুর রহমান ইবনে আবি বকর আন নবীহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূলের সাহাবী রওয়ায়াত করেন, আল্লাহর রাসূল বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মতেরা, জানো জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি জানো? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমরা জানো? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, এই জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমরা কি জানো? তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা, আল্লাহর রাসূল আমাদেরকে একটু বলেন, আমরা বাঁচতে চাই, আমাদেরকে বলেন সবচেয়ে বড় নাফরমানি কোনটা, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, আমাদেরকে একটু বলেন। আল্লাহর রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর, জানো 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 2 নম্বরের সবচেয়ে বড় কবিরা গুনাহ কি জানো? আল্লাহর জমিনে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন ওয়াকুল ওয়ালিদাইন, অন্য রিওয়ায়াতে আসে ওয়াউকুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অসৎ আচরণ করা। নাউজুবিল্লাহ। এবার খেয়াল করছেন এই হাদিসের মানে বুঝেন? আল্লাহর রাসূল যেখানে বলতেছে আকবরুল কাবাইর, শুধু কবিরা গুনাহ বলতো, তারপরে একটা কথা ছিল, আল্লাহর রাসূল শুধু কবিরা গুনাহ, শুধু কাবীরা এই শব্দটা উল্লেখ করেন নাই। আল্লাহর রাসূল বলতেছেন আকবরুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ জানো কি? উকুকুল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সাথে অসৎ আচরণ করলা, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করলা, জানো এটা কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। আল্লাহর রাসূলের সাহাবী বলেন আল্লাহর রাসূল এই কথাটা বারবার বলতেছিল, জানো জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি জানো? আল্লাহর রাসূল বারবার বলতেছিলেন, সাহাবায়ে কেরাম বলে আমরা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, আল্লাহর রাসূল এতবার বলতেছিলেন, আমরা মনে মনে বলতেছিলাম হায় আল্লাহর রাসূল কথাটা একবার বন্ধ করেন, এতবার বলা লাগবে না, বন্ধ করেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাসূল বারবার তানবীহ করতেছিলেন যে হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না।
বুখারী শরীফের রিওয়ায়াত, বাইহাকী শরীফের রিওয়ায়াত, রাওয়াল বাইহাকী ফি শুআবিল ঈমান, 7850 নম্বর হাদিস। হাদিসের রকমটা লিখে রাখি, লিখা এটা বাসায় গিয়ে হাদিসটা একবার পড়বো আমরা, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট হাদিস, এগুলো আপনাকে অনেক আগায় নিবে। এই নাফরমানির জিন্দিগি থেকে আল্লাহ বের করবে, এই লানতের জিন্দিগি থেকে আল্লাহ বের করবে। আল্লাহর রসুলের সাহাবিয়া, আল্লাহর রসুলের ওয়াইফ عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রসুলের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, জানেন কি বলেন? আল্লাহর রসুল বলেন, নিমতু, আমি একদিন ঘুমাইছি, ঘুমানোর পর ফারাআইতুনি ফিল জান্নাহ, ঘুমের মধ্যে দেখতেছি আমি স্বপ্নে জান্নাতে আছি। ফারাআইতুনি ফিল জান্নাহ ফাসামি'তু সাওতা কারিন ইয়াকরা, ঘুমের মধ্যে দেখি একটা কোরআনের আওয়াজ আসতেছে, কে যেন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। আল্লাহর রাসূল বলেন, ফাসামি'তু সাওতা কারিন ইয়াকরা, আল্লাহর রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনি, আমি আশ্চর্য হয়ে গেছি। কে এমন সৌভাগ্যবান ব্যক্তি, কে এমন সৌভাগ্যবান কপালওয়ালা মানুষ, কে সে? আল্লাহর রাসূল আলান করলেন, আল্লাহর রাসূল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, মান হাদা, এই ফেরেশতারা, এই লোক কে যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে? ফাসামি'তু কারিয়ান ইয়াকরা, এই কে যে যার তেলাওয়াত জান্নাতের মধ্যে ভেসে চলছে, জান্নাতের মধ্যে ভেসে আসছে। আর রাসূলকে তারা জবাব দেয়, আল্লাহর রাসূল বলেন, হুয়া হারিসাতু ইবনুন নু'মান, আল্লাহর রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও কেউ না, আপনার সাহাবী হারেসা। আল্লাহর রাসূল আপনার সাহাবী হারেসার তেলাওয়াত জান্নাতের মধ্যে ভাসতেছে, জান্নাতের মধ্যে আপনার সাহাবীর তেলাওয়াত চলতেছে। ওগো আল্লাহর রাসূল, ও কেউ না, এই সৌভাগ্যবান লোকটা হলো আপনার সাহাবী হারেসা। আল্লাহর রাসূল বলেন, কাযাকাল বিররু ফামা কানা আহাব্বাল নাসি বিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, আমি বুঝে ফেলছি কারণটা কি। আল্লাহ রাসূল বলেন, আমি বুঝে ফেলছি এই হারিসা ইবনে নোমানের মাকাম, তার মাকাম এত উঁচু কেন, আমি বুঝে ফেলছি। কারণ আল্লাহ রসুল হাদিসের শেষাংশে বলেন, ফাকানা আবাররান নাসি বিল ওয়ালিদাইন, আল্লাহ রসুল বলেন, আরে আমার সাহাবী হারিসা ইবনে নোমান তো এত দামি সাহাবী হয়ে গেছে, এত মর্যাদাবান হয়ে গেছে, যার তেলাওয়াত আল্লাহ আসমানে জান্নাতে যার তেলাওয়াত চালু করে দিছে। জানো ওই হারিসা ইবনে নোমানের কি একটা গুণ ছিল জানো? ফাকানা আবাররান নাসি বিল ওয়ালিদাইন, কারণ আমার সাহাবী হারিসা ইবনে নোমান মা বাবার সাথে সদাচরণ করতো। সুবহানাল্লাহ, খেয়াল করছেন? আল্লাহু আকবার। আমরা কতটা গাফলত হয়ে গেছি। আল্লাহ রসুলের কতটা হাদিস শোনাইলে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, আল্লাহ আজ থেকে শপথ করলাম আল্লাহ জান্নাতের মালিক হব, আল্লাহ জান্নাতের মালিক হব। আল্লাহ রসুলের সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত, সংক্ষিপ্তভাবে বলে ফেলি। আল্লাহ রসুল বলেন, রগিমা আনফুহু। আল্লাহ রসুল 3 বার বলছে যে দুর্ভাগ্য ওই ব্যক্তি, আফসুস ওই ব্যক্তির ওপর, 3 বার বলছে। আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মান হুয়া, সে কে যে এত দুর্ভাগ্য, আপনি 3 বার বলছেন? আল্লাহর রাসূল বলেন, মান নাদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহর রাসূল বলেন, দুর্ভাগ্যবান ওই ব্যক্তি যে তার মা বাবাকে বৃদ্ধকালে পাইছে, ফাদাখালান নার, জীবিত অবস্থায় পাওয়ার পর সে জান্নাত কামাইতে পারে নাই, মা বাবার খেদমত করতে পারে নাই, এরপরও সে জাহান্নামে গেছে। আল্লাহর রাসূল বলেন, রগিমা আনফুহু, তার থেকে দুর্ভাগ্য আল্লাহর জমিনে নাই। নাউযুবিল্লাহ। আরে মা বাবা তো এমন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নাযারাল ওয়ালিদু ইলা ওয়ালাদি, মা বাবা যখন সন্তানের দিকে তাকায়, ফাসাররাহু ফি ওয়াজহিহি ওয়া কলবিহি, আল্লাহর রাসূল বলেন তাকানোর পর অন্তরের মধ্যে যদি একটু প্রশান্তি হয় মা বাবার, আল্লাহর রাসূল বলেন, কানা লাহু ইতকুন আসামা, একটা গোলাম আজাদ করলে যতটা সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, এত বড় এক নিয়ামত ভাই, আজ আমরা কতটুকু কদর করলাম। এখন আমরা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওনাদের হালাত কি, ওনাদের জন্য আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ আমার মা বাবার উপর রহম করেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন।
এদের উপর রহম করেন। আল্লাহ যেরকমভাবে ছোট্টকালে আমার উপর ইহসান করছে, আল্লাহ আমার উপর যেরকমভাবে রহম করছে, আল্লাহ আপনি তার উপর রহম করুন। আল্লাহ রসুলের সাহাবি, বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহ রসুলের সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ রসুলের সাহাবি এক লোক আল্লাহ রসুলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়া আকলিল আলাইয়া। আল্লাহ রসুল আমাকে একটু নসিহত করেন। ওয়া আকলিল আলাইয়া, নসিহতটা একটু সংক্ষিপ্তভাবে কইরেন। লাআল্লি আইহি, এক গ্রাম্য লোক আসে না কিছু, মানে গ্রাম্য থেকে আসছে আল্লাহ রসুলের কাছে, আইসা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আল্লাহ রসুল আমাকে একটু ওসিয়ত করেন, আমাকে একটু নসিহত করেন। ওয়া আকলিল আলাইয়া লাআল্লি আইহি, আল্লাহ রসুল একটু সংক্ষিপ্ত ওসিয়ত করেন, একটু সংক্ষিপ্ত নসিহত করেন যাতে করে আমি নিতে পারি। আমি তো গ্রাম্য মানুষ, এত বড় আমল আমি করতে পারবো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যে সদাচরণ করবা সবার সাথে, লা তাগদাব, কারোর সাথে রাগ করবা না, কারোর সাথে গুসা করবা না। মানুষ একজন কষ্ট দিছে, আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহ আমি আপনার কাছে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন লা তাগদাব, আল্লাহ রসুল বলেন লা তাগদাব। 3 বার আল্লাহ রসুল বলছেন মানুষের সাথে রাগ করবা না, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, লা তাগদাব। মক্কার এক বিশাল এক লোক আছে, হাদিসের এক বিশাল ইমাম, ইয়ামানের এক লোক আব্দুল্লাহ ইবনে আবি নুজাইহ, অনেক বিশাল বড় হাদিস বিশারদ, হাদিসের এক বিশাল পণ্ডিত। তো আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব, মশহুর কিতাব সিয়ার ও আলামিন নুবালার 6 নম্বর খণ্ডে নিয়ে আসছেন যে জানো আল্লাহর রসুলের সাহাবী যারা আল্লাহর রসুলের পাগল ছিল, তারা নিজেদের জীবনকে এত সুন্দরভাবে গঠন করেছে। আমার এক বড় ভাই আবু নুজাইহ এর ঘটনা শোনো। তো আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাকাসা ইবনে আবু নুজাইহ আল ইয়ামানি আল মক্কি ফি মক্কাতা 30 সানা। এই বিশাল বড় বুজুর্গ মক্কার মধ্যে 30 বছর অবস্থান করছে। কয় বছর? 30 বছর। ওনার আখলাক এমন ছিল, ওনার মানুষের সাথে সদাচরণ এত ভালো ছিল, এত হাই লেভেলের ছিল। তো আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 30 বছর অবস্থান করছে, লা ইউকাল্লিমু বিকালিমাতিন ইউজি বিহান নাস। এই 30 বছরের ভিতরে সে একটা কথাও এমন বলে নাই যার মাধ্যমে সে মানুষকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ, বিশাল বড় ইমাম আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আসলের মধ্যে আরও একটা ঘটনা তুলে ধরছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আলী ইবনে মেদিনী অনেক বড় ইমাম, হাদিসের অনেক বড় ইমাম, উলামা তুলামা এবং খাওয়াজ যারা আছে আমরা চিনব। তো ওনার উস্তাদ নাম হলো আবুল আসেম, ওনার ছদ্মনাম, ওনার ইসমে কামেল হলো মুখাল্লাদ ইবনে দহাক ইবনে মুখাল্লাদ ইবনে দহাক। তো ওনার ব্যাপারে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহ রসুলের হাদিস, এই যে হাদিস শুনাইলাম, এত আঁকড়ে ধরছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। উনি বলেন মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা তাদুররু আহলাহা। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বলেন, আমি যেদিন থেকে জেনেছি যে মানুষকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়, মানুষকে কষ্ট দিলে আমার নিজেরই ক্ষতি হয়, মাগতাবতু আহাদান, সেদিন থেকে আমি কোনো মানুষের গীবত করি নাই, আমি কোনো মানুষকে কষ্ট দিই নাই, মা বাবাকে দূর কি বাত। আরও অগণিত হাদিস আছে। তখন যা হাদিস বললাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মা আসাবতু ফামিনাল্লাহ ওয়া মা আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম।